আপনাদের ভাইয়ার নাকি রুটি আর গরুর মাংস খেতে ইচ্ছে করে। রুটি আমি ভালোভাবে বানাতে পারি না, যেভাবেই পারি সেভাবে বানিয়ে দিব। এতেই তো আপনাদের ভাইয়া অনেক খুশি। সব কাজ পারলেও কেন জানি আমি রুটি বানাতে একদমই পারি না। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ইসমি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি, আপনাদের সবার দোয়া। যাই হোক, এখানে আগে আমি মাংসটা বসিয়ে দিব। এর জন্য আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে মেখে মাংসটা বসিয়ে দিয়েছি। আর হাতে বসানো মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু, গরম মশলা দিয়ে তো আমি পানিটা গরম দিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। আমি একটু তেল দিয়ে দিব, তেল দিলে হাতে লাগবে না, আর হাতে আঠাটা লেগে থাকলে আমার কেন জানি অনেক বেশি বিরক্তি লাগে। আর আমি যেভাবে পারি আমি তো সেভাবেই রুটিটা বানিয়ে নিব। তবে কিন্তু আমি মাঝে মাঝে ট্রাই করি রুটি বানানোর, কেন জানি আমার রুটিগুলো একদমই ভালো হয় না। বেশিরভাগ সময়তে রুটি যদি খেতে ইচ্ছে করে তখন ছোট খালামণির বাসায় চলে যায়, তাকে বললে সেই বানিয়ে দেয়। যাই হোক, এই তো এখানে আমি গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা দিয়ে। তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমাদের এই মাংসের ভিতরে কিন্তু একটা নাল্লি পিস আছে, বড় চাইতে। ওই নাল্লি পিসটা খেতে তো অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এই মাখামাখির কাজটাই কিন্তু আমার কাছে অনেক বিরক্তি লাগে। আর আপনাদের ভাইয়া তো রুটি আর খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে। যেহেতু অনেক গরম, এর জন্য খিচুড়ি রান্না করি খুব কম। এমনিতেই তো গরম, আরো যদি খিচুড়ি খাওয়া হয় তখন তো আরো বেশি গরম লাগে। তো যাই হোক, এখানে আমি যে আমার একটা শীট আছে, ওই শীটের উপরেই রুটিগুলো বেলে নিচ্ছি। আর এই শীটের উপরে বানাতে অনেক বেশি ভালো লাগতেছিল। মোটামুটি রুটিগুলো একটু গোল গোল হয়েছিল ওই শীটে বানানোর কারণে। যাই হোক, এরপর তো আমি সব রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমি কি এমনিতেই বলি সব পারি, কিন্তু রুটি বানাতে পারি না। দেখুন, একটা রুটিও কিন্তু ফুলকো ফুলকো হয় নাই, কেন জানি রুটিগুলো ভালো হয় না দেখতে, আর ফুলকো ফুলকো হয় না। তো যাই হোক, খেতে মজা হলেই হলো। এরপর তো আপনাদের ভাইয়া চলে আসলো, তো দুজনে মিলে তো খেতে বসে গেলাম। আর এই তো নালিটা, এই নালিটার কথা যে কি আর বলবো। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে কেমন হয়েছে, সে বলেছিল যে সবে বরাতে যেরকম খাওয়া হয় না মাংস দিয়ে রুটি দিয়ে, তো সেরকম নাকি একটা ফিল পাচ্ছে। যাই হোক, আসলে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। মাঝে মাঝে কিন্তু এরকম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এগুলো তো সবসময় খাওয়া হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু মার্কেটে যাব। আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। যখন পাঞ্জাবিটা পরছিল তখন দেখলাম যে হাতের কাছে একটু ফুটো ফুটো হয়ে গেছে, হয়তো ইঁদুরে খেয়েছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি এসো, একটু মার্কেটে যাব। তো আপনাদের ভাইয়া তো তাড়াতাড়ি আসলো। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এরপর মার্কেট থেকে এই তো পাঞ্জাবি আর একটা লুঙ্গি নিয়ে আসছি। আর বাটিকের পাঞ্জাবিটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, আর আপনাদের ভাইয়া পরাতেও অনেক বেশি ভালো লাগতেছিল। লুঙ্গিটা পরার পরে মনে হচ্ছে নতুন একটা জামাই, আসলেই নতুন নতুন জামাইয়ের মতন লাগতেছিল আপনাদের ভাইয়াকে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমার পাশে থাক। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।